যুগে যুগে অনেক রাজা বাদশারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে। যদি মোগল সাম্রাজ্যের কথা বলেন, শেষ সম্রাটের কথা বলেন, নবাব সিরাজউদ্দৌলা সাহেবের কথা বলেন, যদি সুলতান সুলেমান আমলের অটোমান সাম্রাজ্যের কথা বলেন, আমরা ইতিহাস থেকে অনেক রাজা বাদশাহ তারা দেশ থেকে পালিয়েছিলেন। সঙ্গত কারণে পালিয়ে গিয়ে দূরে অন্যথায় আশ্রয় নিয়ে তারা আবার সেখান থেকে অনেক শক্তি সঞ্চয় করে পুনরায় তাদের ক্ষমতা এসে তারা দেশে ঢুকে তাদের ক্ষমতা দখল করে নিয়েছে, বা সেই ক্ষমতার যে চেয়ার সেই চেয়ার তারা দখল করে নিয়েছে, সেই চেয়ারে তারা বসেছে। এমন ইতিহাস থেকে অনেক শিক্ষাই আমরা জানি বা আমরা দেখেছি, আমরা পেয়েছি। সুতরাং আমরা জানি যে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যদিও তাদের দল থেকে বলা হচ্ছে মানে যে তাকে অস্ত্রের মুখে চলে যেতে বাধ্য করা হয়েছে, বা তিনি চলে গেছেন বা তিনি পালিয়ে গেছেন, এমন অনেক কথাই। তো তিনি চলে গেছেন, প্রাণে তো বেঁচে আছে। তিনি তার 16 বছরের শাসনামলে কিন্তু আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীরা কোটি কোটি টাকা কামিয়েছেন, শত কোটি টাকা কামিয়েছেন। তো তারা এখন এমন একটা অবস্থা, তাদের কিন্তু এখন অনেক ধরনের সমস্যাও, কেউ পালিয়ে গা ঢাকা দিয়ে আছেন, কেউ বা গ্রেপ্তার হয়েছেন, জেলে রয়েছেন, মানে একটা সমস্যা রয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু অর্থনৈতিক যে সমস্যা, টাকার যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু তাদের মধ্যে নেই। অর্থাৎ তাদের কাছে প্রচুর নগদ অর্থ আছে, নগদ টাকা আছে, যে টাকা দিয়ে তারা চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গুপ্ত হামলা বা গুপ্ত কিছু গোপনে কিছু করে ফেলা, এটা কিন্তু তারা করতে পারে। এ ধরনের অ্যাবিলিটি তাদের কাছে আছে। যদি বলেন লোকবলের কথা, যেমন আমরা গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে ভাত ছিটালে কাকের অভাব হয় না, অর্থাৎ টাকা ছিটালে লোকের অভাব হয় না। এটি বিদ্যমান, এটা আমরা দেখি বা আমরা এটা এই পর্যন্ত দেখে আসতেছি। এখন কথা হলো যে তিনি তো দেশ থেকে তারা অনেক নেতাকর্মী ছিলেন, বা তিনি সহ অনেক নেতাকর্মী তারা দেশ থেকে বিমানে করে অন্য দেশে চলে যেতে পেরেছেন, অন্য দেশে চলে গেছেন, বা অন্য দেশে তারা এখন আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তারা কিন্তু চেষ্টা করছেন যে ক্ষমতা শক্তি অনেক সঞ্চয় করে সেই শক্তি নিয়ে তারা আবার ফিরে আসবেন, এমন চেষ্টা তাদের মধ্যে বিদ্যমান। এখন বিগত 3 মাস আমরা কি দেখেছি যে দুপুর 12টা নাগাদ সাবেক প্রধানমন্ত্রী গত 5 আগস্ট দুপুর 12টা নাগাদ তিনি দেশ থেকে চলে গিয়েছেন, এবং সেই 12টার পর থেকে এ পর্যন্ত যে অসংখ্য যে ঘটনাগুলো প্রায় আমরা পত্রপত্রিকায় দেখেছি যে 71 জনের মতো মবস জাস্টিস অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা, আর যুগান্তরে দেখলাম যেটা যে 552 জনের মতো নাকি খুন গত 3 মাসে, এবং 774 জনের মতো প্রায় ধর্ষণের শিকার হয়েছে। এটা যুগান্তরের একটি খবরে দেখলাম, লিঙ্কটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন আমার কথা হচ্ছিল যে বর্তমান যারা সরকারে রয়েছেন, আবার দেখে যে 3 মাসের মধ্যে 22,500 কোটি টাকা ছাপিয়েছে। বিগত সরকার তারা 16 বছরে 60,000 কোটি টাকা ছাপিয়েছিল, কিন্তু মাত্র 3 মাসের মধ্যে 22,500 কোটি টাকা, অর্থাৎ ভিক্ষার থালা বা ভিক্ষার ঝুড়ি হাতে নিয়ে ঘোরার সময় খুব অতীব নিকটে। এখন কথা হচ্ছে কি যে আমরা যে পরিস্থিতি, যে অবস্থা, যে আগামী 3 মাসের বা কতদিন কি আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন, বা যে ক্ষমতার কিন্তু রদবদল অবশ্যই হবে এবং ক্ষমতার পরিবর্তন অবশ্যই হয়। তো এখন সেই দিক থেকে যদি আমরা যদি এই কথাটা যদি আমি বলি যে আগামীতে যখন এই পরিস্থিতি সৃষ্টি হবে, বা আমরা দেখেছি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যেহেতু এরকমের দেশ থেকে চলে গিয়েছেন, তা এখন যারা রয়েছেন যতগুলো ঘটনা একের পর এক ঘটতেছে, যতগুলো আমরা দেখতে পাচ্ছি, যা কিছু আগামীতে স্পষ্টত যে আমাদের ভবিষ্যৎ খুব একটা যে ভালো না, এটা আমরা দেখতে পাচ্ছি যে দেশের পরিস্থিতি ধীরে ধীরে প্রতিদিন কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো অঘটনা ঘটতেই যাচ্ছে। তো এখন যারা সরকার রয়েছেন তারা কবে, কখন, কোথায়, কিভাবে পালাবেন, এ ধরনের কোনো প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কি খুঁজে রেখেছেন, বা সরে কিন্তু মানে যে পরিস্থিতি আর কি, যে ঘটনাগুলো সেটা থেকেই যে হতে পারে না সেটা পজিটিভলি হোক, যে দেশ থেকে অন্যতায় গিয়ে আবার অনেক ক্ষমতা, অনেক শক্তি নিয়ে ফিরে আসাটা। সুতরাং এই জায়গা থেকে আমি একটু তাল মিলিয়ে শুধু বলতে পারি যে আপনারা কোথায়, কিভাবে, কখন, কেমনে কি মানে পালাবেন, এমনটা ঠিক করে রেখেছেন কিনা, এমন একটা বিষয় আর কি আমার ভিতরে একটা প্রশ্ন আর কি কাজ করলো যে বিষয়টা নিয়ে ইতিহাস থেকে। এটা আমি মূলত কথাটা আমার বলা যে না, এ ধরনের কিছু হতে পারে বা হবে, এ ধরনের কথা কিন্তু আমি বলতেছি না। আমি মূলত ইতিহাসের কথাটা বললাম যে এখন এই পালানোটা এটা কোনো মানে ও ধরনের না যে এই পালিয়ে যাওয়াটা। অনেক যুদ্ধে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুব কঠিনভাবে আহত হয়েছেন,
হ্যাঁ, সে যুদ্ধের ময়দান থেকে তাকে অনেক শক্তি সঞ্চয় করে আবার যুদ্ধের ময়দানে ফিরে এসেছে, এমন ঘটনা সেখানে আমরা ঘটেছে। তো ইতিহাসের কথাটাই মূলত বললাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।